সাতশো লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণ অনুপাত 6:5:3 হবে তা হিসাব করে দেখি। মোট মিশ্রণের পরিমাণ ইকুয়াল টু 700 লিটার। তিন ধরনের তরলের অনুপাত হচ্ছে প্রথম ও দ্বিতীয় ধরনের তরলের অনুপাত। প্রথম তরল দ্বিতীয় তরল ইকুয়াল টু 2/3 এবং দ্বিতীয় তরল বাই তৃতীয় তরল ইকুয়াল টু 4/5। তাহলে এখন আমরা ভালো করে খেয়াল করে দেখো, দ্বিতীয় তরল দুটো আছে, তাহলে এটা কি করে অ্যাডজাস্ট করবে? দেখো এখানে দ্বিতীয় তরল 4, এখানে দ্বিতীয় তরল 3। তাহলে একটা কাজ করো, একে 4 দিয়ে গুণ করো, একেও 4 দিয়ে গুণ করো। 4 দুগুণে 8, 3 4 12। আর এইটা কি হবে? এবং দ্বিতীয় তরল কত হয়েছে? 4। তাহলে একেও তোমার 3 দিয়ে গুণ করতে হবে। চার ইন্টু 4। আচ্ছা, এটা হচ্ছে 3 দিয়ে গুণ করে দাও, 3 ইন্টু 3। তাহলে 3 4 12 বাই 3 5 15। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তরলের পরিমাণ হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তরলের পরিমাণ। মনে করি প্রথম তরল হচ্ছে 8x, দ্বিতীয় তরল হচ্ছে 12x, তৃতীয় তরল হচ্ছে 15x। প্রশ্ন অনুসারে যাকে মোট অনুপাত করে নিই আমরা। 8x প্লাস 12x প্লাস 15x ইজ ইকুয়াল টু 700 লিটার, বা 8 5 কত হবে? এটা 12 20 35x ইকুয়াল টু 700 লিটার, বা x ইজ ইকুয়াল টু 700 বাই 35 20 লিটার। তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 20।
তার প্রথম প্রকার তরলের পরিমাণ, প্রথম প্রকার তরলের পরিমাণ ইকুয়াল টু 8x 8 ইন্টু 20 ইকুয়াল টু 160 লিটার। দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ 12x 12 ইন্টু 20 240 লিটার। তৃতীয় প্রকার তরলের পরিমাণ 15x ইকুয়াল টু 15 ইন্টু 20 ইকুয়াল টু 300 লিটার। তাহলে প্রত্যেকটা লিটার আমরা আলাদা আলাদা করে পেয়ে গেলাম। এবার কি বলেছে, ওই মিশ্রণে প্রথম দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশাবে। মনে করি আবার মনে করি প্রথম প্রকার তরল কত হচ্ছে তরল A লিটার এবং দ্বিতীয় প্রকার তরল B লিটার মিশানো হলো, B লিটার মেশানো হলো। তাহলে অনুপাতটা কত ছিল, 6:5। অনুপাতটা ছিল 6:5:3। তাহলে আমরা এখন কি করব, প্রথমে দুটো তরল দিয়ে, তাহলে কি হবে, এখানে আমার কত হলো, A আর B লিটার মিশানো হয়েছে। তাহলে 6/3 ইকুয়াল টু A/300। তা বুঝিও ব্যাপারটা, অনুপাতটা ছিল 6:5:3। এবার আমরা এই দুটো তরলের মধ্যে মিশিয়েছি, তৃতীয় তরলটা আমরা মিশাইনি, সেই জন্য আমরা এই তৃতীয় তরলের সঙ্গে এইটার অনুপাত হবে, আবার তৃতীয় তরলের সঙ্গে এইটার অনুপাত হবে। তাহলে সেই জন্য এটা 6/3 ইকুয়াল টু A/3 বা 3A ইকুয়াল টু 6 ইন্টু 300। তাহলে A ইকুয়াল টু 6 ইন্টু 300/3, 600 লিটার। তাহলে প্রথম প্রকার তরল টোটাল কত বেরোলো, 600 লিটার। এবার এই 600 লিটার থেকে আমরা কত বাদ দেব, এই 600 লিটার থেকে আমাদের কত বেরিয়েছিল, 160। তাহলে 160 আমরা তাহলে প্রথম প্রকার তরল মিশানো হলো
প্রথম প্রকার তরল মেশানো হয়েছিল, মেশানো হয়েছিল ইকুয়াল টু 600 বিয়োগ 160 ইকুয়াল টু 340 লিটার। আবার আমরা 5 আর 3-তে যাব। 5/3 ইকুয়াল টু B/300 বা 3B ইকুয়াল টু 1500, B ইকুয়াল টু 1500/3 ইকুয়াল টু 500 লিটার। এবার আমাদের কতই ছিল, দ্বিতীয় প্রকার তরল কত ছিল, 240। সুতরাং দ্বিতীয় প্রকার তরল মিশানো হলো 500 বিয়োগ 240 ইকুয়াল টু 260 লিটার। উত্তরটা কি হলো, ওই মিশ্রণ পর্যন্ত তরলের কত পরিমাণ? তাহলে উত্তর হচ্ছে ওই মিশ্রণে প্রথম প্রকার তরল 340 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল দ্বিতীয় প্রকার তরল 260 লিটার। ওকে, আবার তোমাদের পুরো স্ক্রিনটাই দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে দেখে নাও, বুঝতে হবে অসুবিধা না হয় সেই জন্য তোমাকে সেকেন্ড টাইম দেখিয়ে দিলাম। ওকে।